বিপ্লবের গণভিত্তি প্রসারে সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমের ভূমিকা। বিপ্লবের আদর্শ ও লক্ষ্য সম্পর্কে সাধারণ মানুষের অংশগ্রহণের ভূমিকা কতটা বা কেমন ছিল তা জানতে সংবাদপত্র এবং অন্যান্য মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা জানব সংবাদপত্রের ভূমিকা। ফ্রান্সে 1777 খ্রিস্টাব্দে কোনো নিয়মিত দৈনিক পত্রিকার অস্তিত্ব ছিল না। 1789 খ্রিস্টাব্দের মধ্যে ফ্রান্সে পত্রপত্রিকার সংখ্যা হয় 161টি। প্রত্যেকেই এই পত্রিকা পড়তে পারতেন। বাজারে, পানশালায়, রাস্তার মিটিংয়ে স্বল্প শিক্ষিত লোকেরা তাদের নিজস্ব পদ্ধতিতে এই পত্রিকাটি পড়তেন। এমনকি কথোপকথনে অশিক্ষিতদের মধ্যেও তিনি নতুন ভাবনা প্রচার করতেন। এবারে জানব অন্যান্য গণমাধ্যমের ভূমিকা। সংবাদপত্রের আবেদন শিক্ষিত বা অশিক্ষিত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও থিয়েটার, সঙ্গীত এবং ব্যঙ্গচিত্রের আকর্ষণ ছিল আরও সার্বজনীন। ফ্রান্সে রাজনৈতিক কার্যকলাপের সময় বিভিন্ন গান রচিত হয়েছিল। রাজনৈতিক নাটক ও ব্যঙ্গচিত্র কার্টুনের প্রদর্শনী ছিল। প্রাচীনকালে ত্রুটি বিদ্রোপের মাধ্যমে গণমাধ্যমগুলি হাস্যরসের আড়ালে সাধারণ জনগণের মধ্যে বিপ্লবী সচেতনতা বৃদ্ধি করেছিল।